হ্যাঁ বলেন বুঝি নাই আবার ভাইয়া। হ্যালো, বুঝতেছি না, আবার বলেন। এই জায়গায় মহিলার ফোনে কলটা হোল্ড হয়ে গেছিল, যার কারণে ওই লোকটা ফোনটা কাইটা দিছে, পরে আবার পরে ব্যাক করছে। তো দেখেন কি হইতেছে। কাইটা দিছে লাউড স্পিকার লাউড স্পিকার। হ্যালো, আসসালামু আলাইকুম। জি হ্যাঁ বলেন। বুঝি না, আমি তো করি নাই কল হল, আপনি তো দেখে হল কাইটা গেল নিজে নিজে। জি 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 থাকে আছি আমি। জি না না, ভুল করবো না। জি 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 জি। এই নাম্বারে টাকা পাঠাইবেন? পাঠাইতে নাই নাম্বার, এটা বুঝি ভুল নাম্বার। নাম্বার কি বিকাশ নাম্বার? এটা পার্সোনাল নাম্বার। বিকাশ পার্সোনাল? কত পাঠাবো? ৯৭০০। জিরো 1626 892634 নাকি? হ্যাঁ হ্যাঁ গেছে, টাকাটা দেন। হ্যালো হ্যালো, হ্যাঁ ভাই, লাস্ট নাম্বার কত? 18 18। 18। টাকাটা দেন। হ্যাঁ দিতাছি। এই যে আপু টাকাটা দেন। হ্যাঁ এই যে টাকা। হ্যাঁ টাকাটা দেন। আপনি টাকা না দিয়ে কি কথা বলতেছেন? টাকাটা দেন, টাকাটা দিয়ে তারপর কথা বলেন। টাকা পাঠাই দিছি তো। হ্যালো জি। এই যে টাকাটা দেন। দিয়ে টাকা দিচ্ছি। আপনি টাকা দিচ্ছেন, টাকা পাঠাই দিছি তো, টাকাটা দেন আপনি। হ্যাঁ দিচ্ছি। জি বুঝলাম না, আমার কাজ হচ্ছে তো, টাকাটা দেন আপনি। টাকা তো পাঠাইছে। ব্যাক মেসেজ দেখাতেন। হ্যাঁ ব্যাক মেসেজ কি? ব্যাক মেসেজ দেখাতেন। কিসের মেসেজ দেবো? টাকা চলে গেছে, আপনি টাকা দেন, তারপর আপনি মেসেজ দেন। আগে টাকা দেন। আপনি কার সাথে কথা বলছেন দেখি? হ্যালো, হ্যাঁ টাকা তো গেছে, টাকা টাকা তো দিতেছে না। হ্যাঁ মেসেজ আসছে তো, আমি তো টাকা টাকা নিবো না, টাকা তো চলে গেছেন, টাকা দেন, টাকা তো দিতেছে না। কয় টাকা পাঠায় নাই, টাকা তো পাঠাই দিছি। আবার ব্যাক মেসেজ? কিসের ব্যাক মেসেজ? মেসেজ পরে দেখো, আগে টাকা দেখ আমারে। আমি তো নাম্বার ওনারে মিলাইলাম, নাম্বার ওনাকে আমি ওনার সাথে মিলাইছি, নাম্বারে টাকা চলে গেছে। ব্যাক মেসেজ
হ্যাঁ টাকা তো কাটছে, টাকা তো কাটছে, টাকা না কাটলে বলতেছি। আচ্ছা আপনি কি হন, আপনি ওনার কি হন? না না আপনি আপনি কি হন আগে এটা বলেন। আপনি ওনার কি হন, কি জন্য আপনার কাছে টাকা পাঠাইতেছে? না 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 আপনি ওর কাছে কি জন্য টাকা পাঠাইতেছে এটা বলেন। হ্যাঁ আমি আমার সব কাস্টমারের খোঁজ খবর রাখি, সব কাস্টমারের কি কারণে টাকা পাঠাইতেছে টাকা দিছে। কি ফাঁসাটা যে ফাঁসতে নইলে হন, বেশি চালাকি করলে এমনই হয়। ঠিকই তো আছে, আপনি এত চালাকি করেন কি লেগে? করতে আছেন আপনি তো যাচাই কি করবেন? আপনি তো বলেন যে ডাইরেক্ট টাকা পাঠাই দেন, আমি তো টাকা পাঠাই দিলে পরে আপনি আমার টাকা দিতেন কই থেকে? আপনি তো বললেন যে টাকা পাঠাই দেন। আমার কয় চুপ করো, চুপ করো, আমার কয় চুপ করো ভাই। চুপ করতে কইছি তো আলাদা কেন যাচ্ছে করতে হবে না জিনিসটা। কি যাচাই কি করো? টাকা পাঠাই দেওয়ার পরে যাচাই করবে। টাকা বুঝি না আমি 09000009। দেখে কি মেসেজ দিছে আপনারা দেখে? তো কানে ফাড়াম বাসা থেকে যে আমার রক্ত রাখে ইয়া করতে। আমারও কয় চুপ করো, চুপ করো। 200 টাকা এটা তো রিচার্জের না মেসেজ। না না আরাম এটা জিমের তখন বুয়া মারা যে ৯৭০০ টাকা দিতে হবে। এরকম কত অহরহ ধরা গাইতেছে। ওই ফোন দিছে না? হ্যাঁ? এই রমজান ঈদের কয়েকদিন আগে সেইগুলো একটা গন্ড দেখে হ্যালো, এই ওনার মোবাইল আটকাইছি, ওনারা বান দিতেছি, টাকা দে তাড়াতাড়ি, টাকা ব্যাক কর, টাকা ব্যাক কর তাড়াতাড়ি, ওনারে বান দিছি, ওনার মোবাইল আটকাইছি, তুই তাড়াতাড়ি টাকা ব্যাক কর। এই কি আর ব্যাক মেসেজ, তুই টাকা দে আগে, আমি টাকা পাঠাই দিছি, টাকা ব্যাক কর। তোর বাপেরে পাঠা, পুলিশ না, তোর বাপেরে পাঠা, তোর বাপেরে পাঠা, তোর বাপেরে পাঠা, কি পুলিশ পাঠাবি, তোর বাপেরে পাঠা, তোর বাপেরে ক আইতে, তোর মতো আরেকটা পয়দা করতেছি, তোর বাপেরে পাঠা, ফাজিল গনেগার। আয় পুলিশ পাঠা, তুইও আয় লগে, আয় ফাজিল জানি গনেগার। লোকটা বলেন। আরে ওই দিন জানান না এক মহিলা আছে মাস্ক পরা, কি পন্ডিত ওর, আমি কইতেছি বারবার বলতেছি যে আপনি বলেন আমারে যে কি ব্যাপারে টাকা পাঠাইতেছেন। এয়ারটেল ওয়েব দাঁড়ান, এটা কি এর ওটিপি, এই ওটিপি পাঠাইছে এটা এই পাঁচশো। বুঝতে পারলাম মূর্খ দেখা গেছে। মহিলার আমি বারবার বুঝাইতেছি, মহিলা তারপরে চালাকি করে কয় যে না আপনার টাকা নাম্বার, কোন নাম্বারে টাকা আসবে আপনার নাম্বার দেন। এটা রিচার্জের মেসেজ, এয়ারটেলের রিচার্জের মেসেজ এটা। এই তো রকেটে রকেটে এটা না, এটা আমার অফিসে। এটা দেখুন তো, এটা কি মেসেজ দিছে? লোভী লোক দেখাইছে, লোক। এটা তো একটা নাম্বার থেকে মেসেজ, এটা তো কোনো ইয়া থেকে না। কংগ্রেচুলেশন, ইউ গেট বোনাস 45,600, গেট ব্যালেন্স 45,800, ইউর অপশন হ্যাজ হ্যাড ফ্রম নগদ বিকাশ। কি লেখছে এগুলা? লোক দেখাইছে। দরাটা খাইলে নইলে হয়নি। আপনার টাকা পাঠাই, সেটা টাকা না দিতে পারলে তো আপনার বান দিব, দোকানদার এমনি বান দিব আপনার। তো এতটুকু দেখে বুঝতেই পারছেন যে মহিলাটার ভিতর কত বড় লোভ ঢুকে গেছে। এই মহিলাটার, ওই লোকটাও বলতেছে, ওই লোকটা বুঝাইতেছে, আমি বুঝাইতেছি, ওই মহিলাটার কোনো বুঝে ধরতেছে না। তো আমি অনেক চেষ্টা করছি বুঝানোর মহিলাটাকে যে কি হয়েছে, কেমনি কি, আমাকে একটু খুইলা বলেন। তো মহিলাটা কোনোভাবে বলতেছে না। মহিলাটাকে এমন লোভ দেখাইছে যে মহিলাটা বলতে নারাজ, যে ওই মহিলাটা যদি ওই ওই অফারের কথা বইলা দেয় আমাকে, যদি আমি কিছু কইরা ফেলে তাহলে হয়তো সমস্যায় পড়ে যাব। তো এই মহিলাটা অনেকবার বুঝাইছে, পরে তো মেসেজটা দেখছেন আপনারা। তো আপনারা যারা ওই ভিডিও টুক দেখে বুঝতে পারেন নাই যে এই জায়গায় কি হয়েছে, তো আপনাদেরকে আর বুঝাইতে চাই না। তো টুক যারা বুঝের লোক ওটুক দেখে বুঝতে পারার কথা। তো আমি ওই মহিলাটা অনেকবার বুঝাইছি, তারপরেও বুঝে না। এরকম লোভে অনেক মহিলারা পড়ে, অনেক মহিলাদেরকে এরকম উল্টাপাল্টা বুঝায় মহিলাদেরকে বুঝায় কাজ করতে খুব সুবিধা আর কি, মহিলাদেরকে হাতাইতে খুব মজা। তো যাই হোক, আপনারা একটু সাবধানে থাকবেন, সচেতন থাকবেন আর কি। ওকে, আসসালামু আলাইকুম।